শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে 18 তারিখ শুক্রবার, আর এখন বাজে 8টা। সবাইকে আমার আজকে সকাল থেকে ব্লগে স্বাগত জানাচ্ছি। তা এক্ষুনি ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে, কারণ দেরি হয়ে গেছে, যেহেতু 8টা বাজে। এসেই এখানে একটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর একটা চা বসিয়ে দিয়েছি। এই যে এখানে চা বসিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিলাম। এই দুটো হতে থাক, তারপরে এসে অন্য রান্না বসাচ্ছি। চাটা আগে খেয়ে আসি। বিছানাটা আগে তুলে নিই, ঠিক করে নিই, তারপরে চা খাবো। হ্যালো বন্ধুরা, চা খেতে বসে গেছি। সকালবেলায় চাটা না খেলে না কোনো কাজ করতে পারি না, ঘুমের ঘোর কাটে না। তো চাটা খেয়ে নিই। গুগলু চা খাবে? হ্যাঁ, চা খা। এই যে একজন পেছনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, চা খাওয়ার জন্য। চাটা খেয়ে নিই। আপনারা কে কে চা খাবেন চলে আসুন সকালবেলা। অনেকে হয়তো অনেক আগেই চা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখন চা খাচ্ছি। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি। আজকের ব্লগটা করবো নাই ভেবেছিলাম, কিন্তু আমার কি বলি আপনাদের, আমার একজন এমন মনের ভগবান আছেন, তাকে মানুষ বলবো না ভগবান বলবো জানি না। সে সবসময়ের জন্য আমাকে সাহস জুগিয়ে যাচ্ছে, কারণ তার কথা আমি ফেলতে পারি না। সে যেন আমাকে মনের ভেতর থেকে বলছে যে তুমি কাজটা করো। যার জন্য আবার আসলাম আপনাদের সামনে। ঠিক আছে, চেষ্টা করি। সে সত্যি আমার কাছে ভগবানের মতোই। আপনারা হয়তো ভগবানকে দেখতে পান না, আমি পাই। ঠিক আছে, রাখছি বন্ধুরা, পরে আবার কথা বলবো। এখানে ভাত দেখছেন হয়ে গেছে, উপর করে দেবো এখন। আর এখানে বসিয়ে দিয়েছি 3 রকম ভাজা, দেখতেই পাচ্ছেন, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে বড়া। আর এইখানে বসিয়েছি টক ডাল। টক ডাল এটা সিদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দেব। এই যে সকালের টিফিন, এখানে দিয়ে দিলাম ছাতু, মুড়ি, কলা, টক দই। এটা মেখে দিতে হবে, মেখে খেতে পারবে না। আর এখানে দেখেই নিয়েছেন কি কি রান্না করেছি, সব দিয়ে দিলাম। এখন টিফিন কৌটো বন্ধ করে দেবো, একটু রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। খাবারটা গুছিয়ে দেবো। আর এখানে একজন এই যে বসে আছে, দৌড়াদৌড়ি করছে। তো আঙ্কেল কই? এই যে বসে আছে, রেডি হয়ে গেছে, এই যে পেছনে ছেলে আসছে। গেট খোলা আছে সামনে। সাবধান মতো যেও। একটু শুয়ে পড়লাম বন্ধুরা। কর্তাই মাত্র বেরোলো, খুবই তাড়াহুড়ো করে সব রেডি করতে হয়।
প্রচণ্ড গরমও লাগছে, হাঁপিয়ে গেছি, এখন আর পারি না, কষ্ট হয়। একটু শুয়ে তারপরে আবার যাব ছেলের আর আমার টিফিন জোগাড় করতে। ওকে যে টিফিনটা দিলাম সেই টিফিন আমি খেয়ে নেব, আমার ছেলের আবার চলবে না, বুঝতে পেরেছেন? সকালে তো বেশি কথা বলারই সময় পাই না, আজকে আরও দেরি হয়ে গেছে, 6:30 7টায় উঠলে সব ঠিকঠাক হয়। যাই হোক, বেরিয়ে গেল, একটা নিশ্চিন্ত। এবার আস্তে আস্তে কাজ করব, রান্নাও পুরো শেষ হয়নি, সেরকম কিছু আর করব না। টক ডাল করেছি আর উচ্ছে ভাজা আর একটা তরকারি করব, সজনে ডাঁটা সব মিশিয়ে। এই আজকে রান্না। প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না। আর পাখা চালিয়ে যদি এখন কথা বলি তাহলে আবার সাউন্ড আসে, ভেতরে ভিডিওয় কথা শোনা যায় না। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। এইটুকুই গাইলাম। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি রেস্ট নিয়ে। আজকে সকালে টিফিন এখনও খাইনি, যদি খিদে পায় ছাতু মুড়ি দই আছে সব খেয়ে নেব। তা যাই হোক, এখানে বসিয়ে দিয়েছি একটা নিরামিষ তরকারি, দেখতে পাচ্ছেন। এটা 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এই যে সব সবজি এখানে আছে, চিচিঙ্গা, কুমড়ো, মিষ্টি আলু, তারপরে সজনে ডাঁটা, এমনি সাদা ডাঁটা সবই দিয়েছি। বড়ি থাকলে বড়ি দিতে পারেন, আমার আছে, আমি দেবো না। আর টমেটো দিয়েছি, ধনেপাতা কিন্তু এখানে দেবেন না। দিয়ে এবার নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, মিষ্টিটা পরে দেবো নামানোর আগে। এবার এটা ওই জল আস্তে আস্তে বেরোবে, মজে ওর মধ্যেই রান্না হবে। দরকার হলে অল্প সামান্য জল দেবো, যেহেতু আলু আছে, নাহলে সবই সিদ্ধ হয়ে যাবে। এখন এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না হবে। এই হচ্ছে রান্না করছি এখন। আর এই যে উচ্ছে দিয়ে লাউয়ের খোসা দিয়ে ভাজা করেছি, ঠিক আছে। আর টক ডাল আছে, পটল ভাজা আছে আর বড়া আছে, ব্যাস আজকের খাওয়া এখানেই হবে। ঠিক আছে, রাখছি, এটা হতে থাক আর আমি অন্য কাজগুলো করে। এই যে বন্ধুরা, রোজের কাজ করতে চলে এসেছি। ওই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে ডান্ডা দেখছেন, এটা গুবলুকে মারার ডান্ডা। জলের বোতলগুলো সব ভরলাম এই ফিল্টার থেকে, আর এইগুলো সব এখন চলে যাবে ফ্রিজের ভেতরে। সব ভর্তি বোতল এগুলো, ফিল্টারের জল। আর এই বোতলগুলো সব চলে যাবে বাইরে জল ভরার জন্য, টাইম কলের জল ভরবো। এগুলোর থেকে ফিল্টারে ঢালবো, তারপরে আবার ফিল্টার থেকে এই জলগুলো হবে, সেই জল ফ্রিজে ঢোকাই, তারপরে সবাই খায়। বন্ধুরা, এখন বেজে গেছে 11টা 10। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, ঘরও পরিষ্কার করে নিয়েছি। এই যে সব এঁঠো বাসন, এগুলো সব নিয়ে এখন যাব বাইরে চাতালে, বাসন টাসন মাজবো। তারপরে কাঁচাও আছে, সেগুলো করে একবারে স্নান করে ঘরে আসব। তারপরে ঘরে এসে পুজো আছে। হ্যালো বন্ধুরা, এখন বেজে গেছে 1টা। তা স্নান করে চলে এসেছি, পুজো এখনও দিইনি, দেব। সব কাজ হয়ে গেছে, জামাকাপড় কাচা, বাসন মাজা সব করে চলে আসলাম। স্নানের সময় বৃষ্টি নেমেছিল, জামাকাপড় আর ছাদে মেলতে পারিনি, চলে এসেছি, সব এদিক ওদিক মেলে দিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আর বেশি বাড়াচ্ছি না, কারণ ব্লগটা ছাড়তে হবে। আজকেই শ্যুট করেছি, আজকেই ছাড়ছি। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে, লাইক এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো আসছি, টাটা। আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে।